আজ দিনভর দুর্গাপুর ছিল বেশ উত্তেজনাময়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুই দলেরই মুখ্যমুখেরা নানা ইস্যু নিয়ে একে অপরকে আক্রমণ করতে ছাড়েননি। এদিনে মূল ইস্যু ছিল এসআইআর। এদিন এসআইআর প্রসঙ্গে অমিত শাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, এসআইআর করে ঘুষপেটিয়াদের বের করে দেওয়া উচিত কিনা। मतदाता सूची से घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? अरे ऐसे नहीं, दुर्गापुर वालों जरा जोर से बोलो, मतदाता सूची से एसआईआर कर कर घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? ये दीदी विरोध कर रही है। दीदी, अब सुप्रीम कोर्ट और चुनाव आयोग एक एक घुसपैठियों को निकाल रहे हैं, आपकी खैर नहीं है। हर बार অপরদিকে এসআইআর প্রসঙ্গে বিজেপি সহ নির্বাচন কমিশনকে এক খাতে নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, কোর্টেও পর্যন্ত গেলাম বিচার চাইতে। 32 লক্ষ লোকের নাম উঠলো, এখনো অনেক বাকি আছে। বিজেপি আগে জবাব দাও, হিম্মত আছে তো 24-এর লিস্টে ভোট করাও, নাম কেটে ভোট করাবে না। আর তা না হলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছে, পদত্যাগ করুক। এছাড়াও এদিন মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করে বলেন, সিএস ডিজিরা জেলায় জেলায় যাচ্ছে, যারা জেলা প্রশাসক তাদের বলা হচ্ছে তৃণমূলের বুথ এজেন্ট, আর দলের কার্যকর্তাদের গাঁজা কেসে গ্রেপ্তার করা হবে। আজকে আমার কাছে খবর এলো সিএস ডিজিরা যাচ্ছে জেলায় জেলায় গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে, জেলা প্রশাসক, তাদেরকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। এদিকে এদিনই রোড শো থেকে তৃণমূলকে প্রচ্ছন্ন হুমকি দেন অমিত শাহ। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকেই শিলমোহর দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী? टीएमसी के गुंडे वोटिंग के दिन निर्दोष जनता को परेशान करते थे। आज मैं कहकर जाता हूं दीदी के गुंडा लोगों को 23 तारीख को घर के बाहर मत निकलना, वरना 5 तारीख को उल्टा कर कर सीधा करने का काम भाजपा सरकार। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, আমার কথা নিউজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।